আজকে এই সরকারকে রেখে আমরা কীভাবে নিশ্চিত হব যে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে না? হামিদ সাহেব তো পাল্টায় যায় না, যে বলে যে এটা রং, যারা দিছে এটা আমি বলবো ইন্টেনশনালি। সে সরকার জানে, এবং এটা কোনোভাবেই একেবারে প্রধান উপদেষ্টা সহ অন্যরা জানে না, এটা বললে এটা মিথ্যা বলা হবে। পাবলিককে বোকা বানানোর বা বোকা মনে করার কোনো কারণ নাই। যে মামলাটি তার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে, সেই একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল, ওবায়দুল কাদেরেরও নাম এসছে। এবং যদি আমি আব্দুল হামিদ সহ এই মামলাটি ধরি, তার মানে এই মামলার একজন ব্যক্তিও এই মুহূর্তে দেশে নেই, প্রত্যেকেই দেশ ত্যাগ করেছেন। এই যে আসলে আমরা দেশ ত্যাগ করার সুযোগ করে দিচ্ছি, কিংবা আসলে যারা দিলেন তারা সবসময় কি ধোয়াছোড়ার বাইরে চলে যাবেন, নাকি আবার আমরা কিন্তু এমনটাও দেখেছি যে একেবারে এয়ারপোর্ট থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বেলায় আসলে তাকে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই আমরা পার হয়ে যেতে দেখলাম। এই সরকার আরও যত বেশি কন্টিনিউ করবে, এই ধরনের অবাক করা কাণ্ড না, এই ধরনের কাণ্ডই ঘটতে থাকবে। এই ধরনের কাণ্ড, একটা জিনিস পরিষ্কার, শোন, যেটা উনি বললেন এটা সত্যি কথা, কারণ রাষ্ট্রপতির সারাক্ষণ একটা পুলিশ কাস্টডি ইয়ের মধ্যে থাকে, পুলিশ কর্ডন লোকজন থাকে তার। আর সে তো পালায় যায়নি, পালায় গেলে সে কি সীমান্তের তার কাটা বেড়া পার কাইটা গেছে, সে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট থেকে গেছে। শোন, আমরা যখন ওই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওই ইমিগ্রেশনে ওয়েট করতে হয়েছে। আমাদের যাওয়ার পরে সেই সময় পাসপোর্টটা নিয়ে যেত তারা, নিয়ে যাওয়ার পরে বলতো স্যার বসেন, বুঝে নিত আমাদের চেক করতে হবে, ক্লিয়ারেন্সের জন্য যাইতো। এবং তারপরে সেইখানে সব ক্লিয়ারেন্স, অনেক সময় ওই মামলার বা জামিনের কাগজও আমাদের পকেটে রাখতে হতো, বা হাইকোর্টের অর্ডারও আমাদের পকেটে রাখতে হতো। তারপরে দেখা গেছে যে আমাদের দুই একজনকে অনেক সময় কোনো মামলা না থাকা সত্ত্বেও সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে। কাজে হামিদ সাহেব তো পাল্টায় যায় না, যে বলে যে এটা রং, যারা দিছে এটা আমি বলবো ইন্টেনশনালি। সে সরকার জানে, এবং এটা কোনোভাবেই একেবারে প্রধান উপদেষ্টা সহ অন্যরা জানে না, এটা বললে এটা মিথ্যা বলা হবে। অবশ্যই জানে, কারণ একটা দেশের রাষ্ট্রপতি যাচ্ছে এবং এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে, এটা না জানার কোনো, বললাম না যে আমাকে মনে করেন একবার এরকম, এমন আমার ছোট নাতি আর আমার ছেলের বউকে নিয়ে যাচ্ছি, আমার নাতি আর ছেলের বউকে দিয়ে, আমার নাতি কাঁদতেছে, আমাকে যেতে দিচ্ছে না, না স্যার আপনি তাহলে আপনারা চলে যান। ওরা ভিতরে যে অপেক্ষা করলো 1.5 ঘন্টা, তারপরে আমার সব ক্লিয়ারেন্স আসার পরে আমি যেতে পারলাম। আর উনি তো রাষ্ট্রপতি, কাজে এই মিথ্যা কথা এগুলো বলার, এটা একটা পুতুল খেলার মতো চলতেছে। এটা পুতুল খেলায় দেখাই দিয়েছে ভাই পাবলিকরে। খুব এই সরকারের একটি বড় ব্যর্থতা বলে মনে করি। ব্যর্থতা না, এটা সরকারই পার করে দিছে। ব্যর্থতা আবার কি? এই জন্য তো বললাম যে এই সরকারের তো আসলে জনগণের প্রতি, ঈশ্বরের প্রতি কারো কোনো কমিটমেন্ট নাই, এই জন্য যে বলি যে আজকে এই সরকারকে রেখে আমরা কীভাবে নিশ্চিত হব যে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে না? এই জন্যই তো বলতেছি যে আজকে, কারণ যখনই কোথা থেকে নিশ্চয়ই কারো প্রেশারে, কারো কিছুতে এগুলো করতেছে। নাইলে তো আমরা দেখছি যে কীভাবে, শোনেন, আমরা তো এটাও তো দেখছি যে অনেক মন্ত্রী তাদের কাস্টডিতে ছিল, কিন্তু 2 দিন পরে যায় দেখলাম তারা লন্ডনে, ইউরোপে তারা চলে গেছে। হাউ কাম? তারা গেল কীভাবে? এর জন্যই তো বলতেছি যে এর জন্যই আল্লাহর হস্তে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত তখন জবাবদিহিতা থাকবে। একটা নির্বাচিত সরকার থাকলে ওই যে মন্ত্রীও বলতে পারবে না এটা জানি না কিভাবে গেল, এখন ওই সেকশন অফিসার বা পুলিশ অফিসার, ওই নিচের অফিসার তারে নিয়ে আপনি এখন কচুকাটা করবেন, এটা কোনোভাবেই তার প্রতি অন্যায় হবে। নিশ্চয়ই কোনো ইমিগ্রেশন অফিসার কোনো অবস্থাতেই আরে আমরা যখন দেশে ফিরতাম বাইরে থেকে, তখনও তো ওইটা সিল মারার আগে বলতো স্যার মুখ আসতেছে, দেশে আসছে। তো এইটা অনেকটা এভাবে চলে গেল, এটা হবে? কাজে এটা ওই নিচে সেপাইরের উপর অ্যাকশান না নেওয়া, এটা বলবো সর্বোচ্চ উপরে এটা জবাব দিতে আসা উচিত। আজকে চিফ অ্যাডভাইজার আজকে জবাব দিতে হবে যে কিভাবে আজকের প্রেসিডেন্ট গেল, এটা জবাব তাকে দিতে হবে। এই জন্যই বলতেছি যে এইগুলো নিয়ে পাবলিককে বোকা বানানোর বা বোকা মনে করার কোনো কারণ নাই।
বোকা মনে করার কোনো কারণ নাই। এই জন্যই আজকের যতই দিন যাবে ততই এই ধরনের আপোষকামিতা আসবে।